লিবিয়ায় মানব পাচারকারীদের বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বপ্নের ইতালি যাত্রা যেন একের পর এক বাংলাদেশি তরুণের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। এই ঘটনায় দালালদের কঠোর শাস্তি এবং নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ভাগ্যের চাকা ঘোরাতে ইতালি যাওয়ার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন জহুরুল ইসলাম, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে লিবিয়ার অন্ধকার বন্দিশালায় মাফিয়াদের নির্মম নির্যাতনে। ঘটনার সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। স্ত্রী ও 2 শিশুকন্যা নিয়ে এখন দিশেহারা স্বজনরা। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন জহুরুল। সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছানোর পর তাকে একটি বন্দিশালায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয়। আমাকে 17 দিনের কথা বললে যে আমরা 17 দিনে ওপার পার করুন, 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া ওই এলো দালালে জাকির মাতুকবার হানিফ মাতুকবারের ছেলে হইলো ধরাইয়া দুইজন দিয়া আমরা টাকা দিছি। টাকা হলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে দুইজনে মিললা অত্যাচার নির্যাতন করিয়া অনেক মারছে মনে করেন। আপনারা এর বিচার করেন। আর ভাইয়া ছিল হ্যাঁ গো সাথে, আর বাইরে এলো ইটালি পার করছে, আর হ্যাঁ গো এই সর্বনাশ গুলো করলো। এর বিচার তারেকের আর জাকির মাতুকবারের বিচার আপনারা করে দিবেন। আমার 2 সন্তান দিছে আল্লাহ। এই আগে আমি দাঁড়া দাঁড়া কিভাবে ঘুরামু, তারা ইয়াগো দেখবে, এর বিচার করবেন আপনারা। ফাঁসি চাই এই দুইজনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবু পরেন ধরে আমরা বুঝ দিব। আমার পিঠা পরে সব আমি জানি পথে পথে থাকতে হইবে। আমার একটা ঘর আছিল, ঘরটা আমি লাস্টে বেচতে দিছি। আর ধাপে ধাপে 25-50 লাখ টাকা নিছে। এই ধাপে ধাপে টাকা চাইছে আর আমি দিয়ে দিই, আমার এই হাত দিয়ে গুন্ডা দিছি। টাকা দিছে আর বলছি জাকির ভাই আমি আমার মায়া 2টা দিন চাই আর ভালো মতো পৌঁছে দিবেন। ও কালোকে টাকা নিয়া আর বাইরে পার করে নিরিবিলে ইটালি ঘুমাইছে আর আমাকে জান শেষ করে আলাইছে। আপনারা এর বিচার করে দেবেন। দেশে তো আইন আছে, আপনারা আমার কাছে বিচার চাই। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় 50 লাখ টাকা আদায় করা হয়। এরপরও আরও টাকা না পেয়ে নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যু হয় তার। এ খবর বাড়িতে পৌঁছালে বাড়িতে শোকের মাতম বয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে, তারপরও আমার মানুষটারে বাঁচাইতে পারলাম না। আমরা বিচার চাই, লাশটা দেশে আনতে চাই। স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, এরকম মানুষদের ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়াদের ধরাইয়া টাকা খাইতে আছে, এরকম বহুত জিনিস করতে আছে। এরকম আমাদের এখানে দালাল আছে বহু, কিন্তু এরকম জানি আর না ঘটে, এই আমরা চাই। এরকম জানি পাবলিকের এবং সহজ সরল মানুষদের নির্যাতন জানি না হয়। ঠিক। ও আসলে বেকার ছিল, 2টা বাচ্চা আছে, একটা সংসার পরিচালনা করতে হয় বিদায় ও মানে হস্তান্তর করতেছিল। তাই জাকির ওকে ইতালি সরাসরি নেওয়ার প্রলোভন দিয়ে মানে সৌদি আরব নিয়ে যায়। বলছে সৌদি আরব থেকে ডাইরেক্ট ইতালিতে ঢুকাবে। সে এবারে বাড়ি থেকে বের করে, তখন ও যায়, আমাদের কারোর সাথে শেয়ার করে না। ও একাই গেছে। যার পরে যখন লিবিয়ায় গেছে, লিবিয়া যাওয়ার পরে বলছে আমার লিবিয়ায় আনছে। পরে আমরা কন্ট্যাক্ট করছি যে কিভাবে গেছিস, বলছে আমার 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবিয়ায় আসছি, এখন আমরা টাকা দেন, আমার গেম দিবেন। তখন আমরা 25 লাখ টাকা প্রদান করি। প্রদান করলে পরে তারা অনেক টাকা আমাদের কাছে দাবি করলে এক পর্যায়ে আমরা দিতে 25 লাখ টাকা ঘর বাড়ি যেখানে যা ছিল বিক্রি করে 25 লাখ টাকার মতো আবার প্রদান করি। এই টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছি। এবার টাকা পয়সা আবার ফিরে আবার নিচে এবং টাকাও দেওয়া হয়েছে। এরপর ওরা এই পর্যন্ত এই কাছে এবার ওরা নির্যাতন করে আমাকে মেরে ফেলে। আপনার চাই এবং এইরকম যেমন দালালরা না করতে পারে, এটা থেকে বিরত রাখার জন্য আমার পুরস্কার। আগে 5 করার জায়গা হেয়া বিক্রি করে গিয়ে ওই টাকা দিছে, বুঝলেন? সেই ফুবুগো সম্পত্তি বেচকে দিছে। ফিরগে আবার হেসে ওই যে ওই বাড়িতে বন্ধক থুইয়া হেসে টাকা আনগে দিছে 2 বছরের বন্ধক, বুঝছেন? এই যে গরু বেচছে, গরু বাচ্চা ওই যে কয়দিনের ছোট বাচ্চা লইয়া হেসে এই গরু বেচকে এলাইছে।
এই টাকা দিছে এখানে কি মামাতো ভাইও গেল, ওদের দুর্গা সন্তান আছে, হ্যাঁ গো এখন কোন উপায় হইবে, হ্যাঁ গাছও তো গেল ব্যাগ। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লাগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। এখন আমরা আর ফাঁসি চাই, জাকিরের বাপের ফাঁসি চাই, জাকিরের ফাঁসি চাই, তারেকের ফাঁসি চাই। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে গেছে অভিযুক্ত দালাল জাকির মাতুব্বরের পরিবার। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই চক্র বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত। একই দালাল চক্রের মাধ্যমে যাওয়া আরেক যুবক ইমামুল সৈয়দ এখনও নিখোঁজ রয়েছে, যা বাড়িয়েছে উদ্বেগ। ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে মামলা রুজু হয়নি। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এই যে প্রতিনিয়ত আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আসলে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এইটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি এবং যদি সম্ভব হয় তাহলে বৈধ পথে ইতালি পাড়ি জমানোর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো। দেখেন, আপনারা জানেন এবং আমি বারবারই বলি যে আমাদের এই যে দালাল চক্র যেটা সেটা কিন্তু একক কোনো মানে চক্র না, এটা অনেক দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আসে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আসে, অথবা তারা প্রতারিত হয়ে 50-60 লাখ টাকা খরচ করার পরে একেবারে শেষ স্টেপে এসে পুলিশকে অভিযোগ দেয়। এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আসে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো মানে তদন্তে কোনো ধরনের গাফিলতি আমরা রাখি না, আমরা সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। স্বজনদের দাবি, দালালদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত জহুরুল ইসলামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং হাতিয়ে নেওয়ার টাকা ফেরত দেওয়া হোক এবং এ ধরনের ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।